আমাদের যখনই মন খারাপ হয় বা কোনো চিন্তা হয়, তখনই আমরা প্রকৃতির সামনাসামনি থাকাটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই। কেননা প্রকৃতি একমাত্র মন খারাপের ওষুধ, যা মনকে নেমেষে ঠান্ডা করে দেয়। আজ তেমনি এক অনন্য সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভিডিও উপহার দেব তোমাদের। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেননা আজকের এই ভিডিও তোমাদের জন্য। নমস্কার আমার সকল অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুরা, আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার আনকাট ইউটিউব চ্যানেলে। আমি সুমিত, আর আজকে এই ভিডিওতে আমার সাথে রয়েছে বরুণদা। তো আমরা দুজনে মিলে এসেছিলাম আরো একটা জায়গাকে এক্সপ্লোর করতে। তো তার আগে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আরো একটা নতুন এক্সাইটিং মোমেন্টের জন্য তৈরি থাকো তোমরা সকলে। তো কেননা যে জায়গাটাতে আমরা এসেছি সেই জায়গাটা কিন্তু অত্যন্ত নিরিবিলি, এবং যেহেতু আবার শীতকাল আসছে, তো জঙ্গল সিরিজের জন্য আবার নতুন ভাবে আমরা তৈরি। তো আরো একটা নতুন জঙ্গলকে আজকে আমরা এক্সপ্লোর করব। সেই জায়গাটা কোথায় সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। আজকে আমরা যে জায়গাটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আদ্রা ফরেস্ট, যেটা আরামবাগে অবস্থিত। তাহলে বন্ধুরা, গল্পটা গোড়ার থেকেই বলা যাক নাকি? সেদিন সকাল সকাল আরামবাগের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে আরামবাগে নামবো, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। আর সেই অনুযায়ী তারকেশ্বরের ওপর দিয়ে ট্রেন ছুটে চলল আরামবাগের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা আরামবাগে ঢুকে গেলাম এবং স্টেশনের বাইরে এসে সেখান থেকে একটি টোটো ধরে আমরা যাব আজকের গন্তব্যে। প্রায় হাওড়া থেকে ৭৮ কিলোমিটার থেকে আমরা আরামবাগে এসে পৌঁছেছি। তো আরামবাগে আজকে আমাদের যে গন্তব্যটা রয়েছে সেই জায়গা সম্বন্ধে অবভিয়াসলি বলবো তোমাদেরকে, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। এই এতটা স্টেশন আসার পর আরামবাগ স্টেশনে যখনই তোমরা নামবে, প্লিজ স্টেশনের বাইরে যদি কোনো খাবার দাবারের দোকান পাও তাহলে সেখান থেকে তোমরা কিন্তু কিছু খেয়ে নিও। কেননা এই লং রাস্তাটা যেখানে আজকে আমরা যাচ্ছি, ওই জায়গায় কিন্তু কোনো খাবারের দোকান তোমরা পাবে না। এই জায়গাটার নাম হলো 22 মাইল। এখান থেকে বাঁ দিকে ঢুকে তোমাদেরকে যেতে হবে গন্তব্যের দিকে। ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গা, যে গন্তব্য আমাদের ছিল, সেটা হচ্ছে গিয়ে ভাবাপুর ফরেস্টের রেঞ্জ যে জায়গাটা। এইখান থেকে আমরা আমার চারপাশের একবার দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যাব আদ্রা ফরেস্টের দিকে। তো মাঝখানে পড়বে দ্বারকেশ্বর নদী। তো খুব সুন্দর ভিউ, এটাও তোমাদেরকে দেখাবো। তো আমি আমার পেছনে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাবাপুর ফরেস্ট। তো চলো এবার আমরা নিচের দিকে যাব। একটুখানি নিচের দিকে ঢালু রাস্তা রয়েছে, এটা ধরে আমরা পৌঁছে যাব হচ্ছে ফেরি ঘাটের দিকে, যেখান থেকে আমরা পার হয়ে ওপারে যাব আদ্রা ফরেস্ট। ঝিরিঝিরি হাওয়াতে জঙ্গলের গাছের পাতাগুলো দুলে দুলে উঠছিল। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই ঢালু জায়গাটাই নেমে যাচ্ছে ঘাটের দিকে, যদিও ঘাট তো নামে মাত্র রয়েছে। এই পাটটাতে হচ্ছে ভাবাপুর ফরেস্ট, এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, আর ওই পাটটাতে রয়েছে হচ্ছে আদ্রা ফরেস্ট, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো এইটাকে আমরা এখানে দড়ি ধরে, কিন্তু এই পার থেকে একটা দড়ি বাঁধা রয়েছে। যেহেতু নদীর দুই পারে বেশি দূরত্ব নেই, সেহেতু একটি সরু দড়ি মারফতেই ওপার থেকে এপারে মানুষ যাতায়াত করে। এরপরে আর কি, গুটি গুটি পায়ে এগিয়ে চললাম নৌকার দিকে। উদ্দেশ্য দড়ি টানাটানি করে কিভাবে নদী পার করা যায় সেইটাও দেখব এবং এর অনুভূতি গ্রহণ করব। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ওই পারে ঘাট চলে এলো। এই ঘাট ধরেই আমরা উপর দিকে উঠে গেলাম। প্রসঙ্গত বলে রাখি, এই স্থানের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। যদিও বন্যায় প্রতি বছর এই স্থান জলমগ্ন হয়ে পড়ে এবং চাষবাসের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে এখানকার মানুষের মুখ থেকে জানা গেল। তো আরামবাগ স্টেশন থেকে কিভাবে আসতে হয় সেইটা তোমাদেরকে দেখিয়েছি। এবার আমি দেখাবো সামনে জঙ্গলের ভেতরকার ভিউটা।
আর এইখানে পিচ রাস্তা ধরে আমরা হাঁটতে থাকছি, এই দেখো পেছনে দেখা যাচ্ছে। তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো হচ্ছে জঙ্গলের ভেতর দিকে। সো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই জঙ্গলের নাম হলো আদ্রা ফরেস্ট, যেটি 250 থেকে 300 বর্গ মাইলেরও বেশি জায়গা জুড়ে রয়েছে। এখানে তোমরা প্রচুর রকমের গাছ তো দেখতে পাবেই, সব থেকে বেশি যেটা তোমাদের মন কাড়বে সেটা হলো এখানে প্রচুর রকমের পাখি কিন্তু রয়েছে। যেমন এই বসন্তবুড়ি পাখিটাকে আমরা দেখতে পেয়েছি। প্রধানত বড় বড় গাছ তো রয়েছে, তার নিচে গুল্ম জাতীয় উদ্ভিদের কিন্তু এখানে অনেকটাই সমাহার রয়েছে। শহুরে যানবাহন, পলিউশন সমস্ত কিছুকে উপেক্ষা করে যদি তোমরা প্রকৃতির কোলে একটা দিন কাটাতে চাও, তাহলে এই জায়গার থেকে ভালো কিন্তু আর কোনো জায়গা হয় না। যদিও এর আগে তোমাদেরকে বিভিন্ন রকম জঙ্গল দেখিয়েছি, কিন্তু তার মধ্যে এই জঙ্গল কিন্তু অনন্য। এখানে প্রথমে ঢুকতেই জঙ্গলের কিছুটা খালি ভাগে দুটি শূকরকে বেঁধে রাখতে দেখলাম, কিন্তু কারণটা ঠিক জানতে পারলাম না। এটি হলো লজ্জাবতী গাছ, যা গ্রামের দিকে এখনো কিছু কিছু স্থানে দেখতে পাওয়া যায়। আর এই পেছনে আমার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জঙ্গল আরো বেশি ঘন হচ্ছে। তো এই চারপাশের যা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মোটামুটি 3টের মধ্যেই বোধহয় জঙ্গলের মধ্যে অন্ধকার নেমে যাবে। তো আমি আর দাদা এবার নেক্সট যাওয়ার চেষ্টা করব আবার সেই পিচ রাস্তার দিকে। তো দেখা যাক, আরো অনেকটা রাস্তা যেতে হবে, তারপরে আমরা পিচ রাস্তা পাবো। তো এখানে মাঝারি টাইপের যে জঙ্গলগুলো, ওখানেই বেশি সমস্যা হচ্ছে, কেননা বিভিন্ন ধরনের জোঁক এবং মানে আরো অনেক জঙ্গলি কীট পতঙ্গ কিন্তু এখানে রয়েছে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করবো আবার পিচ রাস্তার দিকে যাওয়া। জঙ্গলের খালি অংশটা দিয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগোতে লাগলাম, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে বুঝতে পারলাম আমরা রাস্তা ভুল করেছি এবং আরও ঘন জঙ্গলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যদিও আমাদের যাওয়াটা থামালে চলবে না, তাই আমরা আরও সামনের দিকে ঢুকতে লাগলাম এবং কিছুক্ষণের মধ্যেই ভাগ্যক্রমে কিন্তু আমরা পিচ রাস্তা পেয়ে গেলাম। দাদা, জঙ্গল কেমন লাগছে এখন? ভাই সুপার। এখানে দাঁড়িয়ে আছি, এতটা নিরিবিলি মানে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, এটাকেও গিয়েছি, সেই জঙ্গলের অনুভবটা এখন ফিল করতে পারছি। একদমই সত্যি কথা। ছোটবেলায় দেশের বাড়িতে যখন যেতাম, তখনও ওখানকার নিস্তব্ধতা এখন এখানে ফিরে পাচ্ছি। তারপর দেখতে পারেন ওখানে ওইরকম লাল ফুল, যেটা জঙ্গলি ফুল, এত সুন্দর ফুল জঙ্গলে ফুটে রয়েছে, কেউ দেখতেই পায় না। ওটাই দেখতে তুমি ভেতরে গেছিলে? হ্যাঁ, ওটারই ছবি নিয়ে এসছি আমি তুলে। এই জায়গাতে, জঙ্গলের জায়গা যেহেতু, খুব তাড়াতাড়ি সন্ধ্যে নামছে। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে এবার বেরিয়ে অ্যাটলিস্ট নদীর পাড়ে পৌঁছতে হবে, কেননা যদি একবার অন্ধকার নেমে যায় তাহলে ফেরি সার্ভিস কিন্তু এখানে অনিয়মিত হয়ে পড়ে বলে এখানকার মানুষ জানায়। বেশ দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা ফাঁকা মাঠটাতে এসে পড়লাম, অর্থাৎ আমরা নদী ঘাটের কাছাকাছি চলে এসেছি, কিন্তু সূর্যও কিন্তু পশ্চিম দিকে ঢলে পড়েছে। সো বন্ধুরা, আমরা একদম ভিডিওর শেষ পর্বে এসে পৌঁছেছি। যেহেতু প্রায় সন্ধ্যে হয়ে এসছে, তো আমরা এখন একদম নদীর পাড়ের কাছাকাছি রয়েছি। ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে নদীর পাড়। তো এখান থেকে আবার আমরা যেভাবে এসেছি সেভাবে যাব। তো আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও, প্লিজ তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক, এবং আমার এই অ্যাডভেঞ্চার পরিবারে যদি তোমরা যুক্ত হতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এক বেল আইকনটা ক্লিক করে দিও। এরকমই আরো নতুন নতুন অ্যাডভেঞ্চারের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আর আজকের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মূল্যবান মতামত থাকে, প্লিজ তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করলাম, আর খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, নমস্কার।